যারা যারা পুরী ধামে গিয়েছেন একটু হাতগুলো তুলুন দেখে। বাহ, মোটামুটি অনেকেই গিয়েছেন। আমার বাবা ঠাকুরদের যাওয়া হয়নি, গিয়েছেন, যাওয়া হয়নি। তো যাই হোক, ওই যে জগন্নাথ ধামে যে রথ তৈরি হয় দেখবেন ওইতে 206টি কাঠ থাকে। একটু ভেবে দেখো তো আমাদের দেহের মধ্যে কটা হাড় আছে? 206টি। তাহলে মিলে গেল ওই রথের সঙ্গে কিন্তু আমাদের এই রথ একটু একটু করে মিলছে। ওই রথে কিন্তু 16টা চক্র থাকে। আমাদের এই শরীরে কিন্তু 16টা চক্র আছে। কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এটা হলো 10টা। আর 6টা যেগুলো হলো সেগুলো হলো আমাদের স্বরূপ। তাহলে এই 16 চক্র আমাদের দেহের মধ্যে আছে। এবার বলো মা, রথে আর কি কি থাকে? রথ তো হলো, কিন্তু রথের মধ্যে একজন রথী থাকে। আমাদের এই দেহ রথের মধ্যে রথী হলো আমাদের আত্মা। শাস্ত্রে বলছে আত্মানাম রথীনাম, অর্থাৎ আত্মা হলো আমাদের রথ। তাহলে রথী কোনটা? বিদ্ধি শরীরম রথম এবাচ, অর্থাৎ আমাদের শরীর হলো তার রথী, রথ। তারপরে কি বলছে? বুদ্ধি তো সারথী, আমাদের এই বুদ্ধিটা হলো সারথী। যেমন ভগবানের অর্জুনের জন্য সারথী হয়েছে, আমাদের দেহরথে তো একটা সারথীর প্রয়োজন। আজ আপনাদের মধ্যে সদ্বুদ্ধি জাগ্রত হলো, সদ্বুদ্ধি বললো যে ওখানে গিয়ে হরিনাম শুন, তাই আপনারা সবাই হরিনাম শুনতে এসেছেন। আর মনের মধ্যে যদি কুবুদ্ধি ঘুরতো, না ঘুমিয়ে পড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে, কি হবে রাতে জেগে হরিনাম শুন, তাহলে কি মা আসতেন? তাহলে সৎ বুদ্ধি বলল যে তোরা হরি বাসরে যা, হরি বাসরে গিয়ে হরিনাম শোন, তাই সবাই ছুটে চলে এসেছে। এবার দেখবি মা, রথে একটা দড়ি থাকে, দড়ি থাকে তো। তাহলে দড়ি কোনটা? দড়ি হলো আমাদের মন। কেন? বিদ্ধি মনহা প্রজ্ঞমেব চ, অর্থাৎ আমাদের এই মনটা হলো বলগার মতো। আর তার সঙ্গে মা, আমাদের এই যে মনের মধ্যে যে ইন্দ্রিয়গুলো আছে, শরীরে তো অনেক ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলোকে ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে আপনারা সবাই একটা দেহরথে করে এসেছেন, আত্মারথী হয়েছে।